এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো এখন আমি, বাবা আর ভাই তিনজন মিলে যাচ্ছি হচ্ছে মাঠে, যে মাঠে আমাদের চাষবাস হয়। আর সেই মাঠেই রয়েছে কিন্তু পুকুর, যে পুকুরে আজকে মাছ ধরা হবে। আর মাঠের পাশেই দেখতে পাচ্ছ এত বড় মতো এই যে ক্যানেলটা, এই ক্যানেলটা রয়েছে, যে ক্যানেলের জল দিয়ে কিন্তু চারধারের যত মাঠ দেখছো সবই চাষ করা হয়। আর খাল কেটে কিন্তু সেই ক্যানেলের জলই এই যে মাঠের মধ্যে দিয়ে নিয়ে আসা হয়েছে, যাতে চাষ করতে সুবিধা হয়। ব্যাপারে এটা কাদা প্রচুর। যেহেতু কিছুদিন আগে প্রচুর বৃষ্টি হয়েছে, তাই দেখতেই পাচ্ছ ভেতরের একদম কাদায় ভর্তি, মাঠে যাওয়ার রাস্তা নেই, কোনো রকমের কাদার পাশ দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে ভেতরের দিকে। আর এই যে বাবা এদিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, বাবাকে ফলো করেই আমিও এগিয়ে যাচ্ছি, কারণ আমি অনেক দিন পরে এলাম। আর আমিও না ঠিক এখানে তো অনেক লোকেরই জমি আছে, ওর জন্য আমি আমাদের জমিটা ঠিকভাবে চিনি না। তো ওর জন্য বাবা যেভাবে নিয়ে যাচ্ছে সেভাবেই যাচ্ছি। আর যেহেতু বললাম বৃষ্টি হয়েছে, তাই চারিদিকে প্রচুর কাদা আর প্রচুর পোকামাকড় থাকে মাঠে, সত্যি বলছি। এ দেখো কি সুন্দর একটা ছোট জলের মতো আবার ওই ক্যানেলের। তো আমি মাঠে বর্ষাকালে যেতে সত্যি খুব ভয় পাই, কারণ প্রচুর কেন্ন থাকে, পোকা থাকে অন্য রকমের। আর মাঠের পোকা অন্য রকমেরই হয়, আর আমি সেটা দেখে প্রচুর ভয় পাই একদম ছোট থেকেই। তো ওর জন্য আমি মাঠে আসতে চাইতাম না, কারণ মাঠে প্রচুর ওই পোকাগুলোকে আমি পেতাম। বাট তাও ঠিক আছে, আজকে তো মাছ ধরা হবে। শুধু আমি আর বাবা আসিনি, আমাদের পেছন পেছন পুরো ফ্যামিলি আসছে বলতে পারো, বাড়িতে তালা লাগিয়ে। আর এই দেখো সাইড দিয়ে নালার মতো করা হয়েছে, ওই ক্যানেল যেটা তোমাদের দেখালাম, ওই ক্যানেলেরই জল দিয়ে এখানে সব জমিগুলোতে চাষ করা হয়। ওর জন্য এরকম নালা করে রেখে দিয়েছে, যে এই নালা দিয়ে সবসময় জল যায়। যার জন্য এই নালাটা যদিও আমাদের জমির জন্য নয়, পাশের জমির জন্য, ওই জমিতে চাষ করবে সেই জন্য অন্যরা করে রেখেছে। আর এই যে ফাইনালি চলে এসছে একদম পুকুরের পাড়ে। এই হচ্ছে আমাদের পুকুর। এটা প্রথম থেকে ছিল না, এটাকে জমি কাটিয়ে এতটা বড় করা হয়েছে আর গভীর করা হয়েছে। আর এদিকে তো হাঁড়ি, বড় বড় দুটো জাল, দড়ি এসব নিয়ে হাজির একদম জেলেরা মাছ ধরার জন্য। তো যতক্ষণে এরা এটা রেডি করছে ততদিন তোমাদের অন্যদিকে নিয়ে যাই। তো চলো তোমাদেরকে একটু পুকুরের পাড়টা ঘুরে দেখাই। এই হচ্ছে পুকুর, অলরেডি 3-4 জন নেমে গেছে। আর এদিকে যাতে কেউ না যেতে পারে ওর জন্য নেট দিয়ে রেখেছে। তো নিচটাকে সরিয়ে নিচ দিয়ে যেতে হবে। বাপরে, একটু লেগে গেছে গায়ে হাত পায়ে। প্রচুর বড় পুকুর, আমি জানি না ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে না যাচ্ছে। আচ্ছা, তারও রয়েছে এখানে। তো এই যে বিভিন্ন রকমের গাছ লাগিয়েছে, এটা তো মনে হচ্ছে তেজপাতা গাছ, এটা নিম গাছ, প্রচুর গাছগাছালি লাগানো। এটা হচ্ছে কলা গাছ, এটা আশা করি কাঁঠাল গাছ। তো পুকুরের পাড়ের সাইড দিয়ে যে লেবু গাছ, এগুলো ছোট ছোট লাগানো। তো পুকুর পাড়ের পাশ দিয়ে এরকম করে প্রচুর গাছ লাগানো ফলের। আর এই যে ক্যানেলের জল সব এদিকে খাল কাটা আছে, তো এই জলগুলোই এদিকে জমির দিকে টেনে নিয়ে আসা হয়, দিয়ে তারপরে চাষ করা হয়। তো এই জলটা যেটা এই খালটা কেটেছে, এটা ওদিকে পাশের যাদের জমি তাদের জন্য। আর এখানেও বোধহয় কোনো গাছ লাগাবে, ওর জন্য এরম করে নালার মতো কাটা। এটা হচ্ছে করলা গাছ, ফুল এসছে এই যে, এ দেখো এটা কিরকম অদ্ভুত মাশরুম হয়েছে। এই মাশরুম যদিও আমরা কেউ খাই না। আর এই যে প্রচুর তাল গাছ, এখানে এই মাঠে প্রচুর ভরে ভরে তাল গাছ রয়েছে। আমি ভাবি শহরে আমরা তালের জন্য এক একটা তাল আমরা কত টাকা দিয়ে দিয়ে কিনি, মানে 200 টাকা 300 টাকা করে শহরে বিক্রি করে। ইনফ্যাক্ট আমি ব্যাঙ্গালোরে থাকি, ব্যাঙ্গালোরেও দেখেছি প্রচুর দাম তালের। আর আমার বাড়ির এদিকে এত তাল গাছ রয়েছে, আর তাল পড়ে পড়ে নষ্ট হয়। আর ওদিকে আমরা টাকা দিয়ে তাল কিনি। এই হচ্ছে পুকুর, যেহেতু বর্ষার জল ঢুকে গেছে না, ওর জন্য শ্যাওলা শ্যাওলা রঙের হয়ে গেছে। আর ওরা অনেকজন ভেতরে নেমেছে পুকুরে, জালগুলোকে মানে বাঁশ দেওয়া আছে যাতে পুকুরে কেউ মাছ ধরে না নিয়ে যেতে পারে। তো বাঁশগুলো কঞ্চি যেগুলো দিয়ে রেখেছে যাতে মাছ চুরি না হয়, তো সেগুলোকে ওরা এখন নেমে নেমে ওইগুলোকে তুলছে, কারণ জাল ফেলবে। তো জালে ফেললে ওগুলো তো আটকে যাবে, সেই জন্যই আর কি। তো এখন পরিষ্কার করছে বাঁশ টাশ কঞ্চি যা যা আছে পুকুরের মধ্যে, আর পরিষ্কার করার পরেই জাল ফেলবে। আজকে রোদ ভালোই উঠেছে, মানে প্রচুর রোদ লাগছে মুখে, আর ঘামছিও। বাট
ঠিক আছে, এরকম তো সুযোগ হয় না সব সময়। তোর জন্য খুবই মানে প্রচুর, আমি যখন ছোট ছিলাম তখন দেখেছিলাম মাছ ধরা আমাদের পুকুরে। তারপরে বড় হয়ে যায়, পড়াশুনো থাকে, স্কুল অন্যদিকে, কলেজ অন্যদিকে, এইসব করে করে আর সময় হয়ে ওঠেনি যে পুকুরের মাছ ধরা দেখবো। তো এবার নিজের বাড়ির মাছ, মানে নিজের বাড়ির পুকুরের মাছ ধরছে, তো এটাতে তো আসতেই হবে। ওই জন্য আমিও এসেছি, আর আমার পরিবারের সবাই আসছে খেয়ে দিয়ে। ওরা এখন, মাঠটা অনেকটা দূরে, ওর জন্য ওরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটেই আসছে। এই যে লেবু গাছে একটা লেবুও ধরেছে ছোট্ট মতো, দেখতে পাচ্ছি, হ্যাঁ এই তো দেখা যাচ্ছে। সাইডে এই যে রাস্তা দিয়ে পুকুরের পাড়ে বরবটি গাছও রয়েছে, আর হয়েওছে প্রচুর। আমার বাড়িতেও দেখেছো তোমরা সবাই, যে বলেছি বাড়ির বরবটি, তো এখানেই হয়েছে প্রচুর। প্রচুর কাঁঠাল গাছ আর কলা গাছে ভর্তি এখানে। দুদিন আগেই প্রচুর কাঁচকলা এখান থেকে নিয়ে গেছে তুলে তুলে, আশা করি এখন আর কিছু নেই গাছে। তো আমি এখন এই পুরোটা ঘুরে 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 তোমাদের সাথে শেয়ার করে করে এলাম। ছিলাম প্রথমে ওখানে, পুরোটা ঘুরে এলাম, এখন আবার এদিক দিয়ে যাচ্ছি। তো ঘুরে এসে এদিকে দেখছি খেতে অনেক কিছু লাগিয়েছে, বেগুন গাছ লাগিয়েছে যতদূর সম্ভব। আমার আবার একটু গাছের সম্পর্কে নলেজ কমই আছে, তাও এইটুকু চিনি। এটা বেগুন, এই যে বেগুন হয়েছে, ওই যে আর একটা হয়েছে বেগুন, তুলে নিয়ে গেছে অনেক বেগুন। আর নেই সেরকম, ফুল এসছে দেখছি। আর ওইদিকে সব লেবু গাছ লাগানো, ওদিকেও কলা গাছ লাগানো। আর এই যে সারি 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 পুরো হচ্ছে একদম ঢ্যাঁড়স বা ভেন্ডি গাছ। আর ভেন্ডিও হয়েছে দেখো, এই দেখো, এটা তো অনেক বুড়ো হয়ে গেছে গাছে, এই যে কচি কচি হয়ে আছে। আচ্ছা, এটা ভেন্ডি ফুল। আর এই যে ছোট্ট মতো এখন আপাতত হয়েছে। তো এই যে লম্বা মতো হয়ে হয়ে আছে। তো এই ধারে কাছে যতগুলো ধানের ক্ষেত দেখতে পাচ্ছ, ধারের কাছে মানে এপাশ ওপাশ করে এরকম কাছাকাছি যতগুলোই ক্ষেত আছে, এগুলো আমাদেরই জমি। তো এই যে ধান লাগিয়েছে, আর ধান গাছের মধ্যে মধ্যে এখনো জল জমে আছে। আমি একটুখানি ফাঁক করে তোমাদের দেখাই, ওই দেখো জল। আর এক মাঠ থেকে অন্য মাঠে, মানে বৃষ্টি যদি হয়, ধানের এই মাঠটা যদি ভরে যায়, তো ওরকম করলে তো গাছ, ধান গাছের গোড়া পচে যাবে। তো ওই জন্য এক মাঠ থেকে অন্য মাঠে যাতে জল পাস হয়, সেই জন্য কিন্তু এরকম নালাও করা। আর পাইপ দিয়েও জল দেওয়া হয়েছিল, তাই এখনও পাইপগুলো রয়েছে, সরায়নি। তো এই হচ্ছে ধান গাছ, এখন ধানের সিজন, তাই ধান লাগিয়েছে, এরপরে গমও লাগাবে। আমাদের জেনারেলি মাঠে সব রকমেরই চাষ হয়, যেগুলো বড় বড়, মানে ধান, গম, সর্ষে, মুসুরির ডাল, এগুলো সবই এখানে চাষ করে। আর সাইড দিয়ে দিয়ে তো দেখালামই, পুরোটাই হচ্ছে একদম ঢ্যাঁড়স গাছ বা ভেন্ডি গাছ। আর ওই দিকে কতগুলো গাছের ঝোপ দেখতে পাচ্ছ, ওই ঝোপে হচ্ছে পুজো হয় আমাদের। আগে ঠাকুমার কাছ থেকে শোনা গল্প, মানে যখন আমরা বাংলাদেশ থেকে এদেশে আসি, তো এখানে দাদু জমি কিনেছিল এগুলো। তো জমি কেনার পর যখন প্রথম চাষ করতে গেছিলো, সেই টাইমে এরকম করে নাঙল দিয়ে, মানে নাঙল জমিতে লাগালেই সাপ বেরোতো। ধান চাষ, একদম ধান চাষ বলে নয়, কোনো সবজি চাষ করতে পারতো না। তো সেই জন্য ওই একটা গাছ, ওই গাছটার নাম আছে শ্যাওড়া গাছ কিংবা অন্য কোনো একটা গাছ আছে, ওটা বট গাছ নয়। তো ওই গাছটার ওখানে প্রত্যেক বছর জানুয়ারি মাসে যে কালী পুজোটা হয়, সে কালী পুজো ওখানে করি আমরা। তো ওই কালী পুজো ওখানে মায়ের নাম নিয়ে কালী পুজো করেছিল। আর তারপর থেকেই মানে যখন চাষ আবার শুরু করে ভালোভাবে, তো তখন ওরকম আর সাপের উপদ্রব ছিল না। তো আগে মানে বাবাদের কাছেও কথা শোনা, মানে ঠাকুমা দাদুই এখানে এসছে প্রথম, বাবা পিসি সবাই এদেশেই জন্ম সবার। তো তখন নাকি চাষ করতে দিত না একদমই, সাপের খুবই উপদ্রব ছিল। তো ঠাকুরের ওরকম পুজো দেওয়ার পর চাষ ঠিক মতো করতে পারে, কোনো অসুবিধা হয়নি। তো ওই জন্য আমরাও এখনও ওই জানুয়ারি মাসে যে কালী পুজোটা হয়, সেটা এখনও আমার বাড়িতে করে প্রত্যেক বছরই।
আগে তো আরও মজা হতো, আগে তো ছোট ছোট ছিলাম আমি ভাই, তো সবাই বাড়িতে থাকতাম, তাই প্রত্যেক বছর আসতাম। কিন্তু এখন তো দূরে দূরে হয়ে যাওয়ার জন্য আর কলেজ অফিস এসবের জন্য দুজনেই এখন গ্রামে থাকি না, বাইরে চলে গেছি। ওর জন্য এখন আর আসা হয় না। আর ছোটোবেলায় তো, এখন তো তাও গাড়ি টাড়ি করে মাঠ অব্দি, ওখানে হাই রোড হয়ে গেছে সিমেন্টের, তো আসতে অসুবিধা হয় না। কিন্তু প্রথমের দিকে তো সব মাঠ থাকতো, আর ছোটোবেলায় গরুর গাড়ি করে পুজো দিতে আসতাম ওই জায়গাটায়। তো বেশ মজা লাগতো, গরুর গাড়ি করে প্রচুর চেপেছি গরুর গাড়িতে, আর অনেকটা বড় অবধি গরুর গাড়ি করে আসতাম। কিন্তু এখন আর মানে অসুবিধা হয় বলে গরুর গাড়ি করে, আর এখন আমার বাড়িতে গরুও নেই, ওর জন্য গরুর গাড়িও নেই, তাই কারোর বাইকে বা কিছু করে গাড়ি টাড়ি করে আসি। তো এখন ধান যেহেতু হয়েছে, আমি ধানের মধ্যে মধ্যে ঢুকে যেতে পারছি না, কারণ কোথায় কি পা দিয়ে দেবো, কোথায় গাছপালা কি লাগিয়ে রেখেছে, দিয়ে আমি আবার বাবার কাছে ঝাড় খাবো। তো ওই জন্য যাচ্ছি না, এখান থেকে দূর থেকেই দেখালাম। আমি অন্য সময় এসে আমি কত দূর আমাদের জমি কতটা পরিমাণের আছে, ওই যে গাছতলাটায় যেখানে আমরা পুজো দিই ওই জায়গাটা কীরকম, সব জায়গাটা আমি ঘুরিয়ে তোমাদের দেখাবো। তো আজকে তো স্পেশালি বুঝতেই পেরেছো মাছ ধরার জন্য এসেছি। তো চলো এখন দেখি পুকুরের ধারে যাই, আর কতটা কি ওরা আয়োজন করলো সেটাও দেখি। তো ওদিকে দেখতে পাচ্ছি পুকুরে প্রায় 6-7 জন নেমে পড়েছে জাল নিয়ে, আর জাল ওদিকে ফেলেও দিয়েছে। পুকুরের ওই প্রান্ত থেকে এই প্রান্ততে কিন্তু ওরা কিন্তু ভালো করে টেনে টেনে নিয়ে আসবে। তো এখন সেই কাজই চলছে। তো চলো, এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আর এটাকে বড় করব না। তো নেক্সট পার্টে তোমাদের দেখাচ্ছি যে আমরা মাছ ধরলাম, কত কেজি কী মাছ হলো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আবারও দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। বাই বাই।